নমস্কার, আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত। চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। অঙ্গনারী কেন্দ্রে এসে এখন থেকে শুধু খাবার খেলে বা খাবার বাড়িতে নিয়ে গেলে হবে না, পাশাপাশি 3 থেকে 6 বছর বয়সীদের লেখাপড়াও করাতে হবে। শিশুদের পড়াশোনার ভিত গড়তে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি নিয়ে এমনই সিদ্ধান্ত নিল কোচবিহার জেলা প্রশাসন। কোচবিহারের অতিরিক্ত জেলা শাসক রবি রঞ্জন বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে 3 থেকে 6 বছর বয়সীদের খাওয়ানোর পাশাপাশি নিয়মিত লেখাপড়াও করাতে হবে। এই দিকে নজর রাখার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। তিনি জানালেন, খুদেদের সেখানে কি শেখানো হচ্ছে, তারা কি শিখছে, তার সাপ্তাহিক রিপোর্ট জমা দিতে হবে কেন্দ্রগুলিকে। এছাড়া জেলায় প্রায় 3000-এর মতো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মেরামত এবং পরিকাঠামো উন্নয়ন করার সিদ্ধান্তও নিয়েছে প্রশাসন। কোচবিহারে সব মিলিয়ে 4092টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। এর মধ্যে নানা কারণে শতাধিক কেন্দ্র বন্ধ অবস্থায় রয়েছে। কেন্দ্রগুলিতে সব মিলিয়ে প্রায় 3 লক্ষ শিশু রয়েছে। জানা গিয়েছে, অঙ্গনওয়াড়িতে বিভিন্ন উদাহরণের মাধ্যমে শিশুদের প্রাথমিক শিক্ষা দেওয়ার কথা থাকলেও জেলার প্রায় কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই তা হয় না। সেখানে এখন শিশুরা আসে শুধুমাত্র খাবার খেতে। কখনো দেখা যায় শিশুদের বদলে মায়েরা এসে খাবার নিয়ে যাচ্ছে। এর ফলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের উদ্দেশ্য অর্ধেক পূরণ হচ্ছে। প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একজন করে কর্মী ও একজন করে হেল্পার থাকেন। সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত কেন্দ্র খোলা থাকার কথা। অতিরিক্ত জেলা শাসক বলেন, সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত বাচ্চাদের খাওয়া দাওয়া হোক, তারপর 12টা, 12:30 পর্যন্ত বাচ্চাদের লেখাপড়া শেখাতে হবে। কি কি শেখানো হবে? বিভিন্ন উদাহরণের মাধ্যমে শিশুদের সকালবেলা উঠে দাঁত মাজার প্রয়োজনীয়তা, কেন নিয়মিত দাঁত মাজা উচিত বোঝাতে হবে। প্রতিদিন দাঁত না মাজলে কি হবে, প্রতিদিন কেন স্নান করতে হবে, প্রতিদিন স্নান না করলে শরীরে কি কি সমস্যা হতে পারে, বাড়ির বড়দের সঙ্গে তারা কি ধরনের আচরণ করবে, বড়দের কিভাবে ডাকা উচিত ইত্যাদি বিষয়ে ধারণা দিতে হবে। তাহলে এবার থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শুধুমাত্র খাবার নিলেই হবে না, সাথে শিশুদেরকে পড়াশোনা করতে হবে এবং অঙ্গনওয়াড়ি কর্মীকে সেইভাবে পড়াশোনা করাতে হবে বাচ্চাদের। তার জন্য কমিটি গঠন করা হয়েছে, ঠিকমতো কাজ হচ্ছে কিনা তা দেখার জন্য। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয়। চেষ্টা করব সেসব বিষয় নিয়ে ভিডিও বানানোর। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।